ভূমিমন্ত্রী বলেছেন, সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আসছে। দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমগ্র দেশের ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমির জন্য কেবিন পিক আপ হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন ভূমিমন্ত্রী। উপস্থিত সহকারী কমিশনারের অ্যাসিস্ট্যান্ট উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কেবিন পিক আপ নেওয়ার মূল উদ্দেশ্য আপনারা যেন আপনাদের আওতাধীন এলাকার ভূমি অফিসগুলো ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন ও প্রয়োজনে আকস্মিক পরিদর্শন করতে পারেন। এছাড়া এর সঙ্গে যেন সরকারি অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করে মাঠ পর্যায়ে একটি গুণগত পরিবর্তন আনতে পারেন। মন্ত্রী অ্যাসিস্ট্যান্টদের সরকারি গাড়ির লগবুক কার্যকরভাবে লেখা করার নির্দেশ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, সিসিটিভির স্থাপনের জন্য ডিপিপির প্রক্রিয়া চলছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাবে। আমি আশা করি আগামী বছরের কোনো এক সময়ে সিসিটিভি স্থাপনের কাজ শেষ করা যাবে। অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে। এছাড়া জনস্বার্থে অ্যাসিস্ট্যান্ট ও কানুনগোর মাঝে কোনো পদ সৃষ্টি করা যায় কিনা তাও যাচাই করা হবে। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত অ্যাসিস্ট্যান্টদের মধ্য থেকে 5 জনকে গাড়ির চাবি হস্তান্তর করে কেবিন পিক আপ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এর আগেও কিছু উপজেলা ভূমি অফিসে গাড়ি দেওয়া হয়েছিল। এবার মোট 60টি উপজেলা ভূমি অফিসের জন্য গাড়ি বরাদ্দ হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা ভূমি অফিসে একটি করে কেবিন পিক আপ দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার যুগ্ম সচিব প্রদীপ কুমার দাস, উপসচিব কামরুল ইসলাম চৌধুরী, কেবিন পিক আপ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেডের উপমহাব্যবস্থাপক একেএম আনোয়ার মোর্শেদ ও উপপ্রধান প্রকৌশলী জনাব নবারুণ সরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।